দেখুন বন্ধুরা, আমার বরমশাই পর্দা লাগিয়ে দিতেছে। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যশোর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি সুলতা বিশ্বাস লাগে আপনাদের সবাইকে স্বাগত। সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে, এখন সকালে রান্না করতেছি। চলুন আপনাদের সাথে শেয়ার করি। আজকে রান্না হবে সকালবেলা নুডলস। আজকে সকালে রান্না হচ্ছিল বন্ধুরা নুডলস বা চাউমিন, যে যাই বলুন। আমরা এখানে বাংলাদেশে আমরা সবাই নুডলস বলি, আর ভারতে মনে হয় দিদিমাটা দাদাবার আপনারা নুডলসই বলেন, এই চাউমিন বলেন, আমরা নুডলস বলি। যাই হোক, এই নুডলসটা রান্না করা হচ্ছিল। আমি তো সংক্ষেপে রান্না করি, অনেকে দেখেছি যে মানে একটু শাকসবজি দেয়, আমি এটা দিই না। আর হচ্ছে ডিমটা ওগুলো ভেজে রেখে একটু ফর্মালিটি করে রান্না, কিন্তু আমি সরাসরি রান্না করে দিই। যেমন পেঁয়াজ আর ঝালটা ভেজে নিই, ডিম ভেঙে দিয়ে ঘুটে নিয়ে নুডলসটা দিয়ে দিই, সংক্ষেপে হয়ে যায়। আর সকালে অনেক তাড়াহুড়া থাকে, তার জন্য অনেক করা যায় না, মানে ফর্মালিটি করা যায় না। যেভাবে সহজে হয় সেভাবে করে নিই। আর শীতের মধ্যে উঠতেও দেরি হয়ে যাচ্ছে, লুডুস হয়ে গেছে। এখন আমি চা করে নিয়ে এসেছি এই যে আপনার দাদা ভাইয়ের জন্য, আর আমার ছেলে মানে আমার কাঁঠালে বীজের জন্য। চাটা ঢেলে নেব, ঢেলে নিয়ে আমি কিন্তু এখন খাবো না, আমার কাজ আছে, আমি সেগুলো করব। পুজো টুজো দিয়ে পরে আমি খাবো। এই যে আমি এখন চলে আসলাম সিঁদুর করতে। ভালো করে মাথাটা আঁচড়িয়ে এখন সিঁদুর করে নেব, একটু মুখে সিরাম দিয়ে নিব। সিরাম এখনও কাজ হচ্ছে না বন্ধুরা, এত শীত পড়তেছে, কনকনে শীত, কি আর বলবো সে কথা। কাদের এখানে কেমন শীত পড়ছে একটু বলবেন তো কমেন্টস করে। যাই হোক, আপনার দাদা ভাই স্নান করে চলে এসেছে, কথা বলতেছিলাম আর করছিলাম। এখন এই যে আমার সিঁদুর হয়ে গেছে, কারণ আমি আমার জামা কাপড়গুলো মিলে দিচ্ছি, যদিও বা রোদ্দুর উঠিনি, তারপরে দিয়ে রাখছি। বাতাস হচ্ছে তো, বাতাসে যদি শুকাই। আজ কিন্তু প্রচণ্ড শীত ছিল বন্ধুরা। যাই হোক, জামা কাপড়গুলো মেলে দিয়ে নিয়ে এখন দেখতে থাকুন আর সাথেই থাকুন। প্রচণ্ড শীত, এই যে ওগুলো তো নেড়ে দেওয়া হয়ে গেছে, বাকি যেগুলো ছিল বাড়ি সেগুলো নিয়ে চলে আসলাম, নেড়ে দিয়ে এসেছি, আর দেখানো হয়নি। এই যে আমি এবার পুজো দিয়ে নিচ্ছি সকালবেলা। সকালে পুজোটা দেওয়া হয়ে গেলে মনের মধ্যে শান্তি লাগে, মনে হয় একটা কাজ গেছে। এখন আমি বিছানাটা গুছাই নিব। এই যে ছেলে ক্যামেরা দেখলে দুষ্টুমি শুরু করে, ওর মতো দুষ্টুমি করতেছে। আর এত ঠান্ডা পড়ছিল, মনে হচ্ছিল যে লেপের মধ্যে যে আর একটু শুয়ে থাকি। দেখুন, আমি লেপের মধ্যে যে একটু শুয়ে পড়েছিলাম, তারপর ভাবলাম না, দরকার নেই, আমার এখন রান্না করতে হবে। সব থেকে বড় যুদ্ধ হচ্ছে আমার রান্না করা। যাই হোক, আমি ভেবে এবার ভালো করে বিছানাটা উঠায় নেবো। আর ছেলে যে কত রকম দুষ্টুমি করতেছিল আপনারা শুধু দেখতে থাকুন। এখানে বিছানা তোলা হয়ে গেছে, এখন সকালে ওকে দুধ খাইয়ে নেব। দুধটা ঢেলে নিয়ে গরম করে নিয়ে এসেছি, ওকে খাওয়াবো। তারপরে তার আগে ভাতটা চড়াই দিয়ে নেব। ভাতটা যেহেতু ইন্ডাকশনে দেব, ইন্ডাকশনে দিয়ে হচ্ছে 4000-এ দিয়ে টাইম দেবো হচ্ছে 23 মিনিট। এতে আমার ভাতটা হয়ে যাবে। 23 মিনিট পর আমি ভাতটা ঝরানি দিয়ে আর 5 মিনিট দিব ভাতটা খাওয়ার জন্য। যাই হোক, চলুন, ভাতটা দেওয়া হয়ে যাবে। দেওয়া হয়ে গেলে আমি ছেলেকে খাওয়াই নিব। ছেলেকে খাওয়াই নিয়ে এখন সকালটা দেখলেন আপনারা দাদাভাই খেয়েছে, আমি খাইনি, তাই ছেলেকে খাওয়াবো। তার আগে হচ্ছে আমি করব, আমার চাল নিয়ে এসেছে, চালটা আমি কন্টেনারে ঢেলে রেখে দেবো। আমাদের ড্রাম আছে, ড্রামটা ব্যবহার করলে, চালের ড্রামটা ব্যবহার করি না, কারণ আমাদের অল্প অল্প চাল এনে অল্প অল্প খাই, এই জন্য কন্টেনারে রেখে দিই। যাই হোক, চালটা কন্টেনারে ঢেলে নিলাম, নিয়ে এবার ভালো এখানে পড়েছিল সেগুলোও উঠাই নিলাম।
যাই হোক কন্টেনারে ঢেলে নিয়ে এখন ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। আমি চাটা গরম করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন চা আর নুডলস সকালের আজকে খাওয়া ছিল, আমি খেয়ে নেব। এখন খেয়ে নিয়ে তারপরে যাব রান্না করতে। আমার চা খাওয়া হয়ে গেছে, এখনো ভাতও হয়ে গেছে। ভাতটা এখন ঝরানি দিয়ে নিব। ভাতটা এরমভাবে ঝরানি দিয়ে নিলে বলে ঝুরঝুরে হয়। আর আমি আগেও ভাত ঝরানি বাদেও রান্না করে দেখেছি বন্ধু, সেটা ভালো হয় না। এই জন্য আমি ভাতটা ঝরানি দিয়ে নিই যাতে ভাতটা ঝুরঝুরে হয়। ভাত ঝরানি করে রান্না করতে চলে এসেছি। আজ করব হচ্ছে বেগুন ভাজা। বেগুন ভাজা এরমভাবেও করব, আর একটা হচ্ছে ডিম দিয়ে করব। আচ্ছা দেখুন, দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, এই যে পাকা করে নিয়েছি। এর মধ্যেও আগের দিন তো দেখাইছিলাম, কিন্তু আজকে করবো কোয়েলের ডিম দিয়ে। একটা কোয়েলের ডিম এর মধ্যে দিয়ে দিলাম, দেখেছেন একটা মানে ফাঁকা মানে সেদ্রই একটাই ডিম ধরে গেছে। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল বন্ধুরা। কারা এরকমভাবে খান আর কারা এরকমভাবে খান না বলবেন। যারা খান না তারা অবশ্যই একদিন বানায় খেয়ে দেখবেন, অনেক সুন্দর লাগে। আর যারা খান কমেন্টস করে খেয়েছেন এরকমভাবে কমেন্টস করে জানিয়ে যাবেন। যাই হোক এখন মাছ কড়া ভেজে নিচ্ছি বন্ধুরা। এই মাছ কড়াই এখন ভাজতে চাই, আমার নাকে একটা গন্ধ আসছিল। ভুঁড়ি মোটা মাছ ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি, তারপরে নালটা কেন ছাড়াই না বলবেন তো, এই গন্ধ আসছিল। এরপরে তো আমি এই মাছটা দিয়ে খাইতে পারিনি। আমি দুপুরে মাছ দিয়ে খাইছিলাম না কি দিয়ে খাইছিলাম পরে দেখাচ্ছি চলুন। এই যে এখন শেষকরণ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে হলুদ লবণ সব দিয়ে নেব, দিয়ে এখন ঝোল দেব। ঝোলটা ফুটে আসলে পরে টমেটোগুলো দিয়ে দেব। যাই হোক এরমভাবে টমেটো দিয়ে তরকারি রেঁধে কারা খান বলবেন তো। আমি অনেক জায়গায় দেখেছি লোকেরা টমেটো দিয়ে তরকারি রান্না করে খাইতে জানে না, তারা হচ্ছে শুধু টমেটো দিয়ে চাটনি রান্না করে খায়। কিন্তু আমাদের এদিকে খুলনার দিকে কিন্তু এই টমেটো তরকারিটা অনেক চল আছে, কিন্তু কোথায় বা দেখেছি আমি সাতক্ষীরায় দেখেছি এটা খাওয়ার চল নেই। যাই হোক আমি তরকারিটা তুলে দিয়ে আমি বাকি কাজগুলো করে নিতেছি, ঘর ঝাড়ু দেওয়া। যাই হোক এখন আমার রান্নাবান্না সব কাজ হয়ে গেছে। এখন ছেলেকে 3 দিন পরে এখন স্নান করাবো, কারণ অসুস্থ ছিল। জল গরম করে নিয়ে এসেছি, স্নান তো করবেই না, অনেক শীত। তারপর আজকে স্নান করে দিলাম, স্নান করে নিয়ে এসে এখন তেল মাখাই দিব। দেখেন কি দুষ্টুমি করতেছিল। দুষ্টুমি করছিল আর আমি এখানে তেল মাখাচ্ছিলাম। তেল মাখে জামা গায়ে দিচ্ছিলাম, একটা পরে আরেকটা গায়ে দিয়ে দেবো, সমস্ত জামা কাপড়গুলো ভিজে বন্ধুরা। যাই হোক আজকে বাজারে যে কিছু কেনাকাটা করতে হবে সেটাও আপনাদের সাথে বাজারে যে হয়তো বা শেয়ার করবো না, কিন্তু যা কেনাকাটা করেছি আপনাদের সাথে সেটা শেয়ার করব। এখন আমি জামা কাপড়গুলো ধুয়ে নিব, যেগুলো মনিরটা খুলে রেখেছি সেগুলো এখন ধুয়ে শুকাতে দেবো। যদিও বা আজকে শুকাবে না বা কবে শুকাবে তা জানি না, তারপরেও নোংরা জিনিস ঘরে রাখতে পছন্দ করি না। আমি ধুয়ে এখন হচ্ছে নেড়ে দেবো, যেটুকু শুকাই আর কি। যাক এই যে দুপুরবেলা এখন আপনাদের দাদা ভাইয়ের লাঞ্চটা গুছিয়ে নেব, যেহেতু যেতে হবে দোকানে। যতই শীত হোক বন্ধুরা, আমার প্রতিদিনের ডিউটি দোকানে যাওয়া। তারপর থেকে একটু রোদ উঠলে আমার দায়িত্ব অনেকটা বেড়ে যাবে, কি সেটা বলবো। এই দেখেন এখনও রোদ উঠেনি, আকাশের কি অবস্থা, প্রচণ্ড শীত ছিল। দোকান থেকে কেবলই ফিরে আসলাম, এসে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন উঠোনটা ছেলে ঝাড়ু দিচ্ছে, কিন্তু লেংটা আছে একদম দেখানো যাচ্ছে না, ও ঝাড়ু দিচ্ছে লিটারি। যাই হোক পায়খানা কাজে শিশু দেবো, যে ওটাও ঝাড়ু দিচ্ছে, পাখিটা ঝাড়ু দেবো তারপর আসছি। বাবা অভিযান শেষ, নাও আর করতে হবে না, চলো চলো। ঠান্ডায় না ওটা স্নান করার সময় দিতে পুরো গাছটা ঠান্ডা বেড়ে দিলাম। ভালো করে রাখো, ভালো করে রাখো। বাজারে থেকে আমার রাজপুত্রের জন্য নিয়ে এসেছি জুতো হুডি,
আর হচ্ছে এটা 150 টাকা করে নিয়েছিল। আর হচ্ছে 4টা মোজা, যেহেতু রোদ হচ্ছে না মোজা ভিজে ওকে খাওয়াতে হবে তার জন্য। এখন এই যে চলে আসলাম দুপুরবেলা আবার রান্নাঘরে। কেন জানেন তো, আমি দুপুরে বলছিলাম না যে মাছের গন্ধ গেছে নাকে, খেতে পারিনি। তার জন্য আমি এখন ডিম ভেজে নেবো আর এই 5টা 6টা শুকনো জাল ভেজে নেবো, এতে আমার খাওয়া হয়ে যাবে। আমি শুকনো জাল খেতে তো খুব পছন্দ করি। একটু পরে সমস্যা হয়, কিন্তু কী করার বন্ধুরা, যেটা ভালো লাগবে সেটা খেতেই হবে, যতই সমস্যা হোক, তাই না? যাই হোক, আমি ডিম ভেজে নিলাম এবং হচ্ছে মরিচও ভেজে নিলাম। এই যে চলুন, আর একটু মাংসের ঝোল ছিল সেটা দিয়ে মিলেমিশে খেয়ে নিচ্ছি। এটা ছিল আমার দুপুরের খাবার। যাই হোক, চলুন দুপুরে খেয়ে নিই। খেয়ে নিয়েছি, এই যে সাথে বেগুন ভাজা ছিল। এটা আবার অনেকক্ষণ পরে আমি খেয়ে দিয়ে বিকালের কাজ সেরে একটু শুয়েছিলাম। তারপরে এই যে উঠে প্রচণ্ড শীতের কারণে এই সোয়েটারটা এই সোয়েটারটা হচ্ছে আমার বিয়ের সময় আশীর্বাদে আমার দাদাভাই মালয়েশিয়াতে এনে এটা আমাকে দিয়েছিল। যাই হোক, সে ড্রেসটা গাড়ি করছি, বয়স 8 বছর হয়ে যাবে। যাই হোক, এই যে দেখুন, এখন সন্ধ্যাবেলা চা টা খেয়ে এখন আমি দাঁত ব্রাশ করে নেব, যেটা আমার প্রতিদিনের রুটিন। দাঁত ব্রাশ না করলে আমার ভালো লাগে না। তার মধ্যে একটু দুধ গরম করে নিচ্ছি, ছেলেকে খাইয়ে দেবো। ছেলেকে খাইয়ে দিয়ে ব্রাশ করব, ব্রাশ করছি, তার মধ্যে দুধ ঢেলে ছেলেকে খেয়ে দিয়ে নেবো। দিয়ে নিয়ে আমি মুখটাও ধুয়ে নেব। মানে সারাদিনে এসে মুখটা ধুয়ে নেবো। শীতকালে মুখেরও যত্ন নেওয়া হয় না, কি আর করবো। শীতকালে কার বা মুখে জলমল দিতে ইচ্ছায়, আর আমি খুব অলস হয়ে গেছি শীতকালে, কি আর বলবো। যাক, এখানে টিভি দেখতেছিলাম আর ছেলেকে দুধ খাওয়াচ্ছিলাম। দুধ এরকমভাবে ছাড়া খায় না, কত বড় হয়ে গেছে তারপরও। কি আর করার বন্ধুরা, কিছু করার নেই। এখন মুখটা ভালো করে ফ্রেশ হয়ে নেব। দাঁত ব্রাশ হয়ে গেছে, মুখটা ভালো করে ধুয়ে নেবো। যাক, কোথাও যদি একটু ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমি জানি না আপনারা আমার পুরো ভিডিওটা দেখেন কি না, কেউ তো একটা কমেন্ট করেন না বন্ধুরা। প্লিজ একটা কমেন্ট আর একটা লাইক অবশ্যই করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক আশা স্বপ্ন নিয়ে চ্যানেলটা খুলেছিলাম, আর অনেক কষ্টের মাঝেও ভিডিওগুলো করি। আপনারা যদি একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব না করেন তাহলে জোর পাবো কোথা থেকে বন্ধুরা। অনেক আশা নিয়ে আসছিলাম, আপনারা পাশে না থাকলে কিভাবে হবে বন্ধুরা বলুন। অনেক কথা, লোকের কথা শুনেছি, তারপরও ভিডিও করে